এর বাদে অনেক মাল সামানা নষ্ট করছে, এর বাদে অনেক বিস্কুটও নষ্ট করছে। এর বাদে আমি এখানে সেভ করে মাগরিবের নামাজে ঢুকতাম। এরপরে স্টেশন থেকে বাইর করে দিছি, বাইর করে দেওয়া বাদে তো গেছে কি আর দেখছি না। এরপরে এসে নামাজ পড়ে আমি স্টেশনে এখানে বসছি, এখানে এগারোটা বন্ধে বসা। এরপরে আবার ইয়া দেখি এখানে আমরা যাইতাম মেহমান বাড়ি, ওইখান থেকে আসি দেখি আমি এখানে বসা। এর মাঝে আমার সৈয়দ জাভেদ ভাইরে ভাইরাম, আমার বাচ্চিদেরও বসা। ওখান থেকে মেয়েটা বসা, তো মেয়েটার যাও কথাবার্তা শুনলাম খালি ইংলিশে টকিং করে, তাই কোনো বাংলা মাতে না। যাও তাই ভার্সিটি ছাত্র বুঝতাম পারলাম আমি। আর তাই পিন্দন খেলার জার্সি এমন বা শর্ট প্যান্ট পিন্দন, কিন্তু কে জানি একটা ফায়জামায় তাই পিন্দাইছে। ওখানে আল্লাহ দেওয়া লাখ লাখ শুক্রিয়া দেয়। আল্লাহ সবের মা বোন দিছে, আল্লাহ হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এবং উনাকে পাওয়া যায় যে আনুমানিক ওনাকে কখন পাওয়া যায় এখানে? এখানে মানে রাত্রে 9টা তনে 10টা, 9টা তনে 10টা। আচ্ছা, এখনো পর্যন্ত ওনার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে উনার গায়ে যে জার্সি রয়েছে এখানে লেখা রয়েছে ইসলামপুর বাজার, মেজর টিল্লা, সিলেট। সম্ভবত এই জার্সির সূত্র ধরে আমরা বলতে পারি উনার বাড়ি বা বাসা হচ্ছে ইসলামপুর মেজর টিল্লা এলাকায়, সিলেটের। এখন আপনারা যদি মেজর টিল্লার কেউ থেকে থাকেন, আপনারা দেখতে পারেন এই আপুকে আপনারা চিনতে পারেন কিনা, এই বোনকে। আমাদের যারা এখানে ধারাভাষ্য দিয়েছেন বলেছেন ওনাদের বক্তব্যে ছিল যে উনি একটু মানসিক ভারসাম্যহীন এবং উনি ইংলিশে কথা বলছেন। তো সম্ভবত ভার্সিটি থেকে এরকম কিছুই হবে। তো বর্তমানে উনি ভারসাম্যহীন অবস্থায় আছেন এবং উনাকে আপনারা যত দ্রুত সম্ভব, আচ্ছা ওনাকে কিছু আগে খেতে দিন, ওনাকে কিছু খেতে দিন। এবং উনি বাংলায় তো কথা বলছেন, আপনারা যে বললেন বাংলায়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন স্বাধীন ভাইয়ের কাছ থেকে আপনি শুধু আচ্ছা এটাও শুধু বলেন যে আপনারা আপনি তো এখন ফেন্সুস থানাত লইয়া যাইরা না আপনারা এটা ইয়ে করতেছেন, আপনাদের আওতায় নিতেছেন। আচ্ছা ঠিক আছে, পুলিশ প্রশাসন ওনারা বলতে চাচ্ছেন না, ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া ওনারা কথা বলতে চাচ্ছেন না। তো যাই হোক, এখন হেফাজতে নিয়ে নিবেন, পুলিশের হেফাজতে। আজ রাত্রে উনি পুলিশ হেফাজতে চলে যাবেন এবং পরবর্তীতে আপনারা যারা রয়েছেন, যারা লাইভ আপনারা শেয়ার করে উনাকে উনার বাড়ি অবধি পৌঁছানোর সহযোগিতা করবেন। তবে এখন আজ রাত ফেঞ্চুগঞ্জ থানার আওতায় উনি থাকবেন এবং ফেঞ্চুগঞ্জ থানা থেকে আপনারা যদি কেউ চিনে থাকেন উনাকে, তাহলে উনাকে নিয়ে যেতে পারবেন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে আমরা কোন জায়গায় আছি। আমরা আছি এই মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অপোজিটে একটি দোকান। এই দোকানের মালিকের নাম কি? মালিকের নাম রেল স্টেশনের পশ্চিম প্রান্তে আমরা আছি, নতুন স্টেশনের পশ্চিম প্রান্তে আমরা এখন আছি এবং একটি দোকান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খোলা রয়েছে। এই টাইমেও মাইজগাঁও বাজারের এই দোকান খোলা থাকা অবস্থায় এই মেয়েকে ওনারা পেয়েছেন এবং ওনারা 999-এ কল করেন। যারা কর্তৃপক্ষ ছিলেন এখানকার এই দোকানের, ওনারা 999-এ কল করেন। তারপরে পুলিশ ফোর্স এখানে চলে আসে, ফেঞ্চুগঞ্জ থানার টিম এখানে চলে আসে। এর পরবর্তীতে ওনারা এই বোনকে ওনাদের আওতায় নিয়ে নেবেন এবং রাত্রে ফেঞ্চুগঞ্জ থানায় উনি থাকবেন, স্টে করবেন। একটু কথা বলেন প্লিজ, একটু কথা বলেন। আচ্ছা আপু আপনি একটু শান্ত হন, বলেন যে আপনি কোথা থেকে এসেছিলেন?
Hello, Apu. Hello. Hello. Hello, Apu. You can speak. Your life means because me life means salay on a personal view. I'm mobile salay. লাইভ কেটে দিব, লাইভ কেটে দিব। আচ্ছা ঠিক আছে, লাইভ কেটে দিব। আপনি শুধু এটা বলেন, আচ্ছা আপনি শুধু এটা বলেন যে আপনি এসেছেন কোথা থেকে, আমার বাড়িটা কোথায়। একটু বলো বাড়ি কোথায়, প্লিজ বলো, একবার বলো, শুধু একবার বলো, ঠিকানাটা একবার টেল মি বলো। সামথিং, আপনার আপনি এসেছেন কোথায়, কোথা থেকে। ঠান্ডা সামির। ঠান্ডা বেস্তা মাথা দিয়ে ওই দিন মিশিয়েছি আমি ইয়ে দিয়ে একটা ওদিকে হ্যাঁ, তাইলে আচ্ছা হ্যালো সামির, হ্যালো হ্যালো সামির, হ্যালো। এইটা গাড়ি তুলিয়া দাও Could you speak me? Samir? Hello? সবটা দেখাই না, সবটা যারা আছেন সবার সামনে ও যে ও নুর হোসেনের এখন দক্ষিণ বাজারের এখন বিশিষ্ট ব্যবসায়ী, তাই না আমারে ফোন করছিলা। ফোন করার পরে আমি তান ফোনে আইয়া এই লাইভটা করছি, বুঝছো না। আচ্ছা আচ্ছা, আমি তার অসংখ্য ধন্যবাদ দেই যে প্রত্যেকটা বালা কাজ এই নুর হোসেনের এখন মামুরে পাই। কিন্তু বাদ মাসি ভাইব কোন পথে দিবে যখন আমরা জানা সূত্র দিয়ে অবস্থা দেখি তো আমরা দায়ী দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে হস্তান্তর করা হচ্ছে ফেঞ্চুগঞ্জ থানায়। ফেঞ্চুগঞ্জ থানার অধীনের যে টিম রয়েছেন, ফেঞ্চুগঞ্জ থানার টিম এখন ওনাকে নিয়ে চলে যাচ্ছে ফেঞ্চুগঞ্জ থানায়, এবং ফেঞ্চুগঞ্জ থানায় উনি থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টাইমস অফ সিলেটের পর্দা থেকে। মোহাম্মদ কুকন, আমি আসরের নমাজ পড়িয়া স্টেশন মসজিদে বার হয়েছি। বারোনি পরে আপনার দেখতেছি আপনার পারাবর ট্রেনের ইঞ্জিনের আগইয়া লামতেছে, দৌড়াইতেছে। তখন একটা 2-3 জন মানুষ আছে, সে কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্ট থেকে লামিয়া এদিকে যাইতেছে। বাদে ওইখান থেকে আমরা শরীফগঞ্জ না বিয়ালিবাজার একটা ছেলে আটকাইছে, আটকানি বাদে এখান থেকে ট্রেন থেকে সরাইছে। সরানি পরে অনেক দোকান অনেক জিনিস নষ্ট করছিল, অনেকের দোকানের গ্লাসও ভাঙছে, আপনার ডিশও ভাঙছে, এর বাদে অনেক মাল সামানা নষ্ট করছে, এর বাদে অনেক বিস্কুটও নষ্ট করছে। এর বাদে আমি এখানে সেভ করি, সেভ করে মাগরিবের নামাজে ঢুকতাম। এরপরে স্টেশন থেকে বাইর করে দিছি, বাইর করে দেওয়া বাদে তো গেছে কি আর দেখছি না। এরপরে এসার নামাজ পড়ে আমি স্টেশনে এখানে বসছি, এখানে 11টা বন্ধে বসা। এরপরে আবার ইয়া দেখি এখানে আমরা যাইতাম মেহমান বাড়ি, ওইখান থেকে আসি দেখি আমি এখানে বসা। এর মাঝে আমার সৈয়দ জাভেদ ভাইরে ভাইরাম, আমার বাচ্চিদেরও বসা। ওখান থেকে মেয়েটা বসা, তো মেয়েটার যাও কথাবার্তা শুনলাম, খালি ইংলিশে টকিং করে, তাই কোনো বাংলা মাতে না। যাও তাই ভার্সিটি ছাত্র বুঝতাম পারলাম আমি। আর তাই পিন্দন খেলার জার্সি এমন বা শর্ট প্যান্ট পিন্দন, কিন্তু কে জানি একটা ফায়জামায় তাই পিন্দাইছে। ওখানে আল্লাহ দেওয়া লাখ লাখ শুক্রিয়া দেয়। আল্লাহ সবের মা বোন দিছে, আল্লাহ হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। একটু কথা বলেন, প্লিজ একটু কথা বলেন। আচ্ছা আপু, আপনি একটু শান্ত হন, বলেন যে আপনি কোথা থেকে এসেছিলেন। ওকে বদিল ভাই, আয়। হ্যালো আপু, হ্যালো 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 আপু, you can speak. Your life means because me life means salay on a personal view. I'm mobile salay. লাইভ কেটে দিব, লাইভ কেটে দিব। আচ্ছা ঠিক আছে, লাইভ কেটে দিব। আপনি শুধু এটা বলেন, আচ্ছা আপনি শুধু এটা বলেন যে আপনি এসেছেন কোথা থেকে, আমার বাড়িটা কোথায়। একটু বলো বাড়ি কোথায়, প্লিজ বলো, একবার বলো, শুধু একবার বলো, ঠিকানাটা একবার টেল মি বলো। সামথিং, আপনি এসেছেন কোথায়, কোথা থেকে। ঠান্ডা
ঠান্ডা দিছি ঠান্ডা ব্যস্ত মাথা দিয়ে ওই মুছিছি আমি ইয়ে দিয়ে হ্যাঁ তাইলে আচ্ছা হ্যালো সামির, হ্যালো হ্যালো সামির, হ্যালো এইটা গাড়ি তুলিয়া দাও কুড ইউ স্পিক মি সামির, হ্যালো সবটা দেখাই না সবটা যারা আছেন সবার সামনে ও যে ও নুর হোসেন এখন দক্ষিণ মাঝগাঁও বাজারের এখন বিশিষ্ট ব্যবসায়ী তাই না আমারে ফোন করছিলা। ফোন করার পরে আমি তান ফোনে আইয়া এই লাইভটা করছি, বুঝছো না? আচ্ছা আচ্ছা আমি তার অসংখ্য ধন্যবাদ দেই যে প্রত্যেকটা বালা কাজ এই নুর হোসেন এখন মামুরে পাই। কিন্তু আল্লাহ আমরা বলা হরি গেলাম কিন্তু বাদ মানসি ভাইব কোন পথে দিবে আল্লাহ জানে। এখন আমরা জানা সূত্র দিয়ে অবস্থা দেখে তো আমরা দায়ী দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে হস্তান্তর করা হচ্ছে ফেঞ্চুগঞ্জ থানায়। ফেঞ্চুগঞ্জ থানার অধীনের যে টিম রয়েছেন, ফেঞ্চুগঞ্জ থানার টিম এখন ওনাকে নিয়ে চলে যাচ্ছে ফেঞ্চুগঞ্জ থানায় এবং ফেঞ্চুগঞ্জ থানায় উনি থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টাইমস অফ সিলেটের পর্দা থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা টাইমস অফ সিলেটের পর্দা থেকে দেখছিলেন এবং ওনার 862 সালাম এবং ওনাকে ফেঞ্চুগঞ্জ থানার আওতাধীন করা হয়েছে। সামির, ওনার জার্সির পিছনে, এই আপুর জার্সির পিছনে সামির লেখা ছিল এবং জার্সিতে মেজর টিল্লা ইসলামপুর লেখা ছিল সিলেট। অর্থাৎ এই জার্সির সূত্র ধরে আমরা বলতে পারি যে উনি সম্ভবত সিলেটের মেজর টিল্লার কোন এলাকার হবেন। মেজর টিল্লার কেউ যদি আপনারা সিলেটিক ভাষায়ও কথা বলছেন, আবার ইংলিশেও কথা বলছেন, তবে দেখা যাচ্ছে উনার যে আচার আচরণ, সে আচার আচরণ থেকে বোঝা যাচ্ছে যে উনি একটু ভারসাম্যহীন অবস্থায় আছেন এবং ফেঞ্চুগঞ্জে প্রথম থেকেই ফেঞ্চুগঞ্জে উনি দিন থেকেই আছেন এবং আরো কয়েকজনের বাস্য ছিল হাত কাটা অবস্থায় পাওয়া গেছে। ও কাটতে চেয়েছিলেন আগে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝছি, ঠিক আছে। তো যাই হোক, ফেঞ্চুগঞ্জ থানার আওতাধীন হয়ে গিয়েছেন উনি। ফেঞ্চুগঞ্জ থানায় যারা চিনবেন ওনাকে, যারা চিনেছেন, আচ্ছা ঠিক আছে, একজনকে উনি বাবাও বানিয়ে ফেলেছেন ইতিমধ্যে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, উঠৌকা তুমি আবার নামাই লিবে আইয়া তারা তো আইবা না এদিকে উঠে যান তোমার ঘুরিয়ে সামলাও। দর্শক, ওনাকে ফেঞ্চুগঞ্জ থানা নিয়ে যাচ্ছেন, ফেঞ্চুগঞ্জ থানা ওনাদের আওতায় নিয়ে যাচ্ছেন। যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফেঞ্চুগঞ্জ থানায় যোগাযোগ করবেন এবং ফেঞ্চুগঞ্জ থানায় যোগাযোগ করে ওনার ফ্যামিলির যদি কেউ থাকেন চিনেছেন তাহলে আপনারা ফেঞ্চুগঞ্জ থানা থেকে ওনাকে